হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডিয়ান ভিসা সেন্টার সম্পর্কে নতুন একটি তথ্য পেলাম। তো আজকে কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো খুললো। তো অনেকেই এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন। তো ইন্ডিয়ান ভিসা এম্বাসি খুললো। তো আজকে কিন্তু রবিবার, আজকে থেকে ইন্ডিয়ান ভিসা এম্বাসি থেকে সীমিত পরিসরে খুললো। অনেকেই মোবাইলে এসএমএস পেয়েছিলেন যে খুব দ্রুতই কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো খুলতে যাচ্ছে সীমিত পরিসরে। তো আজকের থেকে কিন্তু খুললো। আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে দেখলাম। তো আজকে থেকে খুললো ইন্ডিয়ান ভিসা সেন্টার এমনটাই বলা হয়েছে। তারপরেও আপনার সব ইন্ডিয়ান ভিসা সেন্টার খোলা নাকি সেটা শিওর না। তো আপনারা একটু ফোন করে খোঁজ নিয়ে তারপরে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদিও মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়েছেন অনেকেরই ভিসা সংগ্রহ করার জন্য। পাসপোর্ট জমা নেবে নাকি তেমন কোনো তথ্য কিন্তু পায়নি। অনেকেই নতুন করে আবেদন করে পাসপোর্ট জমা দিতে যাচ্ছেন, সেমনটা কিন্তু তথ্য পায়নি। শুধুমাত্র পেয়েছি যে পাসপোর্টগুলো সংগ্রহ করার জন্য। তো দেশের পরিস্থিতি অবশ্যই সকলেই জানেন যে কী অবস্থায় আছে। তো এই সব সমস্যার সমাধান হতে কিছুদিন টাইম লাগবে। আস্তে আস্তে হয়তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ান আরেকটু সম্পর্ক ঘনিষ্ঠ হলে, তবে আগের মতন হবে না, তবে একটু ঘনিষ্ঠ হলে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোতে জমা নেবে পাসপোর্টগুলো। তো শুধুমাত্র যেগুলো পাসপোর্ট জমা নেওয়া আছে, অনেক মানুষের প্রয়োজন লাগে কিন্তু পাসপোর্ট, সেগুলোই কিন্তু ফেরত দেবে এমনটাই জানতে পেরেছি, মানে মেসেজের মাধ্যমে। তো পাসপোর্ট জমা নেওয়ার কথাবার্তা বলেনি। তো আপনারা ভালো করে খোঁজ নিয়ে, যদি আপনার মোবাইলে এসএমএস আসে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়, তারিখ দেয়, তাহলেই কিন্তু জমা দিতে পারবেন। তার আগে কিন্তু জমা দিতে পারবেন না। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের দেখা গেল আজকে নেওয়া আছে, আজকে যদি যান তাহলে জমা নাও দিতে হতে পারে। তো যাই হোক, এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন। আর বিশেষ করে ইন্ডিয়ান ভিসা সেন্টারের আশেপাশে খোঁজ নিয়ে তারপর কিন্তু যাবেন, না হলে আপনি অনেক দূর থেকেই গেলে আবার ফেরত আসতে হবে। তো হয়তো সামনে বর্ডার দিয়েও যাওয়া যাবে। এখন বর্তমানে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে না, আপাতত একটু সমস্যা হচ্ছে, খুব কড়াকড়ির উপর যাচ্ছে। তো তেমন কোনো নিষেধাজ্ঞা না, তবে শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়েই যাওয়া যাচ্ছিল। তো রাজনৈতিক বিষয়ের কারণে কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে না। তো আপনারা একটু ভালো করে বর্ডারের খোঁজখবর নিয়ে তার বর্ডারে যাবেন। তো যাই হোক, আমি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।